আচ্ছা, আপনি কি জানেন আমি কত কষ্ট করে আপনার জন্য বাসা থেকে বেরোই? আব্বা আম্মার 100টা কোয়েশ্চেনের অ্যান্সার করে তারপরে আমাকে আপনার জন্য বের হতে হয়। কি হলো? তারপরেও কথা বলবেন না নাকি? দেখেন, আমি যদি এখন দাঁড়িয়ে যাই এবং এখান থেকে যদি চলে যাই, আপনি কিন্তু আমাকে টেনে এনেও বসাতে পারবেন না, বলে দিচ্ছি। আরে বসো বসো, দেখতেছ আমি রাগ করছি, আমার মাথাটা একটু ঠান্ডা করবা তা না, উল্টা আমারে বয়ান দিতেছ। মানে কি? এখানে ওয়েট করছিল কে, আপনি না আমি? তুমি করতেছিল তো, অসুবিধা কি? কাল রাতে কি করলা, ফোনটা কাটিয়ে দিলে কেলা? ও এই ব্যাপার। আচ্ছা, আমি আপনাকে কতবার বলেছি যে আমাদের বাসায় নেটওয়ার্কের কভারেজ নেই। নেটওয়ার্ক এখানে থাকে তো ওখানে থাকে না। আমাকে ফোন নিয়ে রান্নাঘর, বারান্দা, বাথরুম অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। আপনি কেন বোঝেন না? নেটওয়ার্ক আসে না তো আসেই না, ফোন নিয়ে বসেই আছি যে একটু নেটওয়ার্ক আসবে, আপনার সাথে কথা বলে তারপরেই ঘুমাবো। এই দেখেন, আমার চোখের নিচে কেমন করে কালি পড়ে গেছে। চোখের নিচে কালি পড়লে তো আবার বলবেন যে মেয়েটা সুন্দর না, অন্য মেয়েদের কাছে চলে যাবেন। সেই ভয়েই তো পার্লারে গিয়েছি। যার জন্য করি চুরি সেই বলে চোর। না না, আমি মনে করছিলাম অন্য কিছু। আপনি তো ভাববেনই, এখনই এই অবস্থা আর তো দিন পরেই আছে। ওইছে ওইছে ওইছে, ভুলে গেছো তো আমার মাফ করে দাও। আমি আরো কত কিছু ভেবেছি যে আপনি হাতে করে আমার জন্য গিফট নিয়ে আসবেন, ফুল নিয়ে আসবেন, এসে আমার রাগ ভাঙাবেন। তা না, দেখি খালি হাতে এসেছেন, আবার এসে আমারই দোষ খুঁজছেন। আশ্চর্য। কইছি তো মাফ করে দাও, মাফ করে দেওয়া যায় না? জানেন, বাসায় আমার আব্বা আম্মা দেখলে তো বুঝেই ফেলবে যে আমি রাত জাগি। কেমন বুঝবো? ওমা, চোখ দেখে, দেখেন না চোখের নিচে কেমন করে কালি পড়ে গিয়েছে। কাল বিউটি পার্লারে গিয়েছিলাম, তারপরেও কিন্তু দাগটা যায়নি। একটু দেখ, সারাতে হলে তো আরো কিছু মাখতে হয়। আর আজ বিউটি পার্লার যাও, টাকা লাগবে না? টাকা লাগলে আমি দিব, মাছ আছে না, অসুবিধা রেখা। যাও আজকে যাও, তুমি সুন্দর থাকলে আমার ভালো লাগবে না। ওইছে ওইছে, সব ব্যবস্থা করে দেবো। কি করতেছো? কিছু খাও নাই? না না, লাও, আমার কাছে লজেন আছে একটা, আপাতত খাও, খিদে মেটে যাবো। লাও লাও, খাও আর ল যাই, ফাস্টফুডে যাই, চাই একটা কিছু খাওয়ানি, ল যাই খাই আগে। ইটা করে আমার কাছে আরেকটা আছে, আমি খাই। আরে ল যাই ল যাই।
ভাল লাগে দি কয়টা দিন ধরে আমি তোর চাচিরে ফোন দিতেছি, তোর চাচি কোনো ফোন ধরে না। প্রবলেম হয়েছে হয়তো বা। কোনো প্রবলেমই হয় না। আচ্ছা আমরা কি রংবাজ? এলাকায় কি আমরা রংবাজি করি, কি কোনো তাংফাং করি? হ্যাঁ, এলাকায় তো আমাদের এরকম কোনো খারাপ রিপোর্ট নাই। আমরা এরকমভাবে কি রংবাজি করি? আমরা রংবাজি করি ডাকির লেগে 8-10 জনের ভালো লেগে তো আমরা রংবাজি করি, তাই না? আর অন্য কিছু তো করি না। চুরি ছিনতাই করি আমরা? হাত কাইটা আমি রক্ত দিয়া একটা চিঠি লেখা ওরা দিলাম। কে লেখা দিলাম? ভালোবাসি তো, এর জন্যই তো দিছি। কিন্তু তারপরও তোর চাচি আমার একটু বিশ্বাস করলো না। আমি এখন চিন্তা করছি আমি আর রংবাজি করবো না। কও কি চাচা তুমি এটা? লোকে যেটা রংবাজি কয়, আমরা তো মানুষের উপকারের লেগে কাজ করি। আর এই কাজটাই তো আমাদের বাপ চাচারা করে আসতেছে। আর আমরা যেটা বাদ দিয়ে দেই তাহলে তো আমাদের বংশের কোনো মান সম্মান থাকবে না। এখন দেখ, বাণিজ্য দেখতে গেলে তোর চাচিরে আমি পাবো না, আর তোর চাচিরে না পাইলে আমি নিজে মরে যাবো। এখন যদি চাচিরে যদি পাইতে হয় আর এগুলো যদি ছাড়তে হয় চাচিরে পাওয়ার জন্য, তো দেখো তোমার লেগে দরকার হলে আমরাও ছেড়ে দিলাম। আপনি চাইলে উপরে এসে ঘুমাতে পারেন। এমনিতে এখন ঠান্ডা ঠান্ডা পড়তেছে, পরে নিজে সর্দি লাগাবেন, পরে আমারই কষ্ট হবে, আমারই আপনার সেবা যত্ন করতে হবে। কি মানে কথা কানে যায় না ভালোভাবে বললে কোনো কিছু? সমস্যা কি আপনার? হ্যালো, কিছু কথা কোনা গেলা? হ্যাঁ বলেন, কি বলবেন? কি হয়েছে নাকি কত দিই? কই বলছি তো। হ্যাঁ, মনটা খারাপ নেই? কেউ বকা দিচ্ছে? মনটা অনেক খারাপ। তাই নাকি? কেউ তোমার ঝগড়াঝাটি হয়েছে নাকি কার লগে? কি আজব এগুলো জিজ্ঞেস করছেন কেন? ভালো লাগছে না। তাহলে এটা কৌ তো কই? না তাহলে কি একটা গান গামো? দেখ না, আচ্ছা শোনেন, আপনি যদি গান গাইতে পারেন তাহলে গান গিয়ে শোনান। শোনেন, যতক্ষণ পর্যন্ত আমার মন না ভালো হয় ততক্ষণ পর্যন্ত গান গেয়ে যাবেন, বুঝতে পারছেন? জানি মানে সব ধরনের গান গায়ে পারি। কি গান শুনবে কও, তোমার লাগে তো আমি সব গায়ে পারি। আচ্ছা ঠিক আছে, শুরু করেন গান। শোনেন, বিরহের একটা গান শোনান, যেটা শুনলে আমার মনটা ভালো হয়ে যাবে। শোনো, বিরহের গান না, তোমার একটা গান শোনাই দিচ্ছে, আমার মন মতো একটা গান শোনাই। এটা শুনলে কনফার্ম তোমার মনটা ভালো হয়ে যাবো। তুমি খালি মন দিয়ে শুনো, ঠিক আছে? ও কি ও বন্ধু কা জলে ভমরা রে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া জান রে। ও কি ও বন্ধু কা জলে ভমরা রে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া জান রে। যদি বন্ধু হইবার চান, ঘরের গামছা তুইয়া জানে রে, বন্ধু কাজল ভমরা রে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া জান রে। এবার কি তোমার একটা অন্য গান শোনাবো, ওই যে ভালোবাসার গান।
আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। নতুন কোনো বাড়ি নাকি? আরে না, আমার বোন আসছে। আমার বোন? ওর তোমার বোনটা নেই? আমার মামা থাকে না ইংল্যান্ডে, ওই মামা তো বোন আসবে। ঠিক আছে, ভালো মতো পরিষ্কার করুন। এটারা তো আবার বিলেতি মানুষ, এটারা হাসার টাসার সুযোগ নিতে পারে। বুকে এসি লাগাই দেন না। এসি লাগবে কেন? ও বাংলাদেশে বড় হয়েছে না, বাংলাদেশের জন্ম না। ও কি সারা জীবন ইংল্যান্ডে ছিল নাকি? ও আচ্ছা আচ্ছা। এসি লাগাতে হবে না। ফেটে বুক লেগে কিছু দাম না, বেশি ফেটে বুক লেগে। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে বয়, আমি আসছি। চাই বললাম মনে তাড়াতাড়ি, বেশি ফেটে বুক লেগে কিন্তু। যা 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 যা। আপনি কি এখন ঘুমাবেন? কি জিজ্ঞেস করছি? আমি না খেয়ে আছি, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। আপনি কি এখন উঠবেন নাকি আমি না খেয়ে ঘুমিয়ে পড়বো? কথা জিজ্ঞেস করলে কথার উত্তর দেন না কেন আপনি? আমি আজকে খালাকে ফোন দিয়েছি, ফোন দিয়ে সবকিছু বলেছি। তুমি খালাকে ফোন দিলে কেন? আচ্ছা তুমি চাচ্চটা কি সেটা বলো তো। আস্তে কথা বলেন, এমনিতে মুখ দিয়ে কথা বেরো না, এখন খালার কথা শুনে একদম চিৎকার করা শুরু করেছেন, তাই না? আমি খালাকে সব বলে দিয়েছি, ওনার কাছে মাফ চেয়েছি। উনি কি বলেছে? আমার কথা কি কিছু বলেছে নাকি? ফোন দিয়ে জিজ্ঞেস করেন কি বলেছি। একটা মানুষ সারাটা দিন বাসায় একা থাকে, একবারও তো কোনো কিছু জিজ্ঞেস করেন না, একবার আমার সাথে কথা বলতে আপনার ইচ্ছা করে নাই, আর এখন খালার কথা শুনে একদম পাগল হয়ে গেছে, তাই না? খালা কি বলেছে সেটা শুনতে যাচ্ছি আমি। খালা আমাকে মাফ করে দিছে। ইয়াকুব ভাইয়ের সাথেও কথা হয়েছে, উনিও আমাকে মাফ করে দিছে, আর বলেছে ফসল তোলা শেষ হলে ওনারা দুজনেই ঢাকায় আসবে। ঠিক আছে, যদি সত্যি হয়ে থাকে তোমার কাছে চিরকৃতজ্ঞ। অনেক রাত্র হয়েছে, চলো খেতে যাই। খাবারটা রেডি করে আসছে। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো। মেয়েকে স্কুলে দিয়েছো? হ্যাঁ। তো তুমি এতদিন ধরে আমাকে একবারও দেখতে মন চাইলো না তোমার? ফুপু কি এতই খারাপ? না, মানে ওর মুখ নিয়ে আপনার সামনে দাঁড়াবো, আমার আসলে দাঁড়ানোর মুখ তো নাই। হ্যালো, তুমি তো বেশ কিছুদিন আমার কাছে ছিলে, তুমি কি আমাকে বুঝতে পারোনি আমি কেমন মানুষ? আর যাই ঘটলো আমি তো সব শুনেছি।
তুমি তো আমার কোনো ক্ষতি করনি। মামনি যা, ওদিকটা একটু ঘুরে আসো তো, যাও। বাবু, আমি আমি জানি আমি যা করেছি খুব অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করেন আমি ইচ্ছা করে এগুলো করি না। আমি এগুলো করতে বাধ্য হয়েছি। আপনি তো সবই শুনেছেন, আমি আসলে ইচ্ছা করে এগুলো করি না। এত কিছু হয়ে যাওয়ার পর আমি আপনার কাছে কিভাবে ক্ষমা চাইবো, কি বলবো, আমি সত্যি বুঝে উঠতে পারছিলাম। আপনার সামনে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো, সবকিছু নিয়ে আমাকে আমাকে মাফ করে দিন ফুপা, আমি কখনো আপনাকে কষ্ট দিতে চাই নাই। আমি জানি আলো, আমি তো সব শুনেছি। আমি তো তোমার উপর কোনো রাগ করিনি, বরং আমি কতদিন খবর পাঠিয়েছি মাসুদ ভাইকে দিয়ে যে আলোকে আমার খুব দেখতে মন চায়। তুমি কি এতদিন আমার সঙ্গে থেকেছো, আমাকে চিনতে না, আমাকে বুঝতে না? ফুপু কি এতই খারাপ মানুষ? আমার সব কষ্ট শেষ, সবাই আমাকে মাফ করে দিয়েছে, সবার সাথে আমি কথা বলছি, সব ঠিক আছে, কিন্তু আমি তো ছোটবেলা থেকে মা বাবার আদর পাই নাই, স্বামীর আদর পাই নাই। আপনি আমাকে যে আদরটা দিয়েছে, তারপরও আপনার সাথে আমি আসলে জিনিসটা মানতে পারছিলাম না, নিজেকে ক্ষমা করতে পারছিলাম না বলে আপনার সামনে আসি না। আলো, এসব এখন একদম ভুলে যাও, আমি কিচ্ছুই মনে রাখিনি। আমি তোমাকে খুব পছন্দ করি আলো। তোমার যে কোনো ধরনের সাহায্য লাগলে তুমি আমাকে বলবে, সঙ্গে সঙ্গে আমার কাছে আসবে, কেমন? আচ্ছা বলো তো, তুমি যে বুটিকে কাজ করছো কেমন চলছে? ভালোই চলছে। এই এই মেয়েটি আমার বোন। কি নাম? বৃষ্টি। আমরা আজকে উঠি। উঠি মানে আজ সারাদিন আমার সঙ্গে থাকবে। বড় বড় বিল্ডিং কন্ট্যাক্ট নেন, আনতে পারে আমার কথা আপনাকে মনে থাকবে না। না রে, না না, কপাল কপাল, সবই কপাল। বড় আর হইতে পারলাম কই, এখনো তো 20 তলার বেশি কাম করতে পারলাম না। কত বড় বড় বিল্ডিং হয়, 100 তলা বিল্ডিং যখন করবো তখন কই তোর বড় বড় কাম করছে। কত বড় বড় মানুষের লগে ওঠা বসা ভাল লাগে না। তুই তো ভালোই আছস, টাকা পয়সা নাই, চিন্তাও নাই, টিউশন মিশনি করস, ভালোই, বাড়ি গাড়ি, শান্তি নাই। পার্টনারে কইলো চলেন সোনারগাঁও হোটেলে নাচ করবো, না আর ভাল লাগে না। পুরনো স্মৃতির কথা মনে পড়লো রে, তাই তোর কাছে আয়া পড়লাম, কটা দিন তাই। খুব ভালো করছেন ভাই, আপনি অনেক দিন পর আছেন, আপনার কতদিন ধরে দেখি না। আপনি আইছেন, আপনার অনেক বেয়াদবি করছি, আপনি আমার বাপের সমান বড় ভাই। ভাই আপনি যত দিন মন চায় আপনি আমার যে থেকে যান, কোনো সমস্যা নাই, কোনো কষ্ট নেই। ঠিক আছে ঠিক আছে। ফ্যানটা কি ঠিক করছস না?
আচ্ছা এই ঘরেও কত টন এসি লাগবে রে? 1 টনের বেশি বড় এসি তো লাগার কথা না। কাম কর, তোর লাগে তো কিছু করতালাম না, কতদিন তোর উপরে খাইছি, তোর একটা 6 টন এসি লাগাই দিই। কি কোন 6 টনের এসি লাগাই দিলে আমি বড় ভাই জমে যাবো না? তারপর সারা জীবন কি নিজে চিন্তা করবি, মানুষের কথা একটু চিন্তা করতি না? 6 টন এসি লাগাইলে বাতাস আশেপাশে ঘুরবো, আশেপাশের মানুষের ঘর গিয়ে লাগবো, এটা শান্তিতে থাকবে। দুনিয়া তো এবার দূষিত হয়ে গেছে। রাত্রে কি খাওয়া দাওয়া কিছু করছেন? আরে বেটা, তোর কি কইলা? পাটনারে গেলে চলেন সোনারে হোটেলে খাই আই। আমি কই না, বহুত খাইছে আর ভালো লাগে না। পুরোনো স্মৃতির কথা মনে পড়লো তাই তোর কাছে আয় পড়লো। ভাবলাম কদিন থাইকা যাই। কি কর? থাকেন ভাই, আপনি আইছেন আমি অনেক খুশি হয়েছি। আপনি যতদিন মন চায় আপনি আমার যে থাকেন, কোনো সমস্যা নেই। হ্যালো, খাইছো? শোনো, আমি চিন্তা করছি কি তোমার বাপের অলংকারের দোকানে যাবো, যে একটা অলংকারের অর্ডার দিব। অলংকার দিয়ে কি করবেন? কেন বিয়ে শাদি করুম না? আর বিয়ের সময় অলংকার লাগবো না? আমি চিন্তা করছি কি তোমার বাপের লোক একটু পরিচয় হইলাম। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। বিয়ের পরে অলংকার দেওয়া যাবে, বিয়ের আগে অলংকার দেওয়া যাবে না, তাই না? বোঝো না কে, বিয়ের পরে তো বউ, আর তার আগে তো মনে করো যে মানে বিয়ের আগে তো মনে করে যে প্রেমিকা, হ্যাঁ বিয়ের পরে তো বউ, মানে বিয়েটা করে ফেলাইলে মনে করে যে বউ আমার সব কিছুই আমার, তাই না? কি কিছে রাগ করছো নাকি? কথা কোনো কেলা? হ্যালো হ্যালো, রাগ করছো? হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বিয়ের আগে পরে সব কিছু তোমার হয়েছে তো? এখন কথা কও। আপনি একটা কাজ করেন, একটা গান শোনান, মনটা খুব খারাপ হয়ে গেছে। কি আমার কথা হয়ে তোমার মন খারাপ হয়েছে? আচ্ছা চরি, আর কিছু বলবো না, কখনোই বলবো না, ঠিক আছে? না না, এমনি এমনি একটা কথা মনে পড়ে গেল তো, তাই মনটা খারাপ হয়ে গেছে। একটা গান শোনান। আচ্ছা আজকে কি কোনো বান্ধবীর সাথে কিছু হয়েছে? আপনি এত কথা কেন বলেন? ফোন রেখে দিব নাকি গান শোনাবেন? আচ্ছা ঠিক আছে, তা কোন গান শোনাবো? যেটা আপনার খুশি। মন কি যে চায় বলো। আসছেন কে? এটা তো চেম্বার, আমি রোগী চেম্বারে দেখি। আইসেন, কি সমস্যা? আচ্ছা ব্যাগ যখন আনছেন অসুবিধা নেই, আইসেন আইসেন চেম্বারে আসেন, আপনাকে একটু দেখে দেই কি সমস্যা আপনার। আমি তো ডাক্তার দেখাতে আসিনি। ডাক্তার দেখাবে আসছেন নাই তো আসছেন কিসের জায়গায়? শেফালি আপা নেই? আচ্ছা, আপনি কি কাপড় চোপড় গয়না কাটি এডো বিক্রি করেন নাকি? হ্যাঁ, না না না, কাপড় গয়না কেন বিক্রি করব? কি অবস্থা আপা? একটু ফোন দিবি না? সমস্যা? আরে তোমাদেরকে সারপ্রাইজ দিব দেখে। ও না, আমি দেখে না বুঝছো না, তুমি তো আমাকে কও নাই, তুমি তো আমাকে কও না যে ইংল্যান্ড থেকে তোমার বোন আসবো। আর মানে আমি দেখা কেমা কেমা জানি মনে হইতেছিল বুঝছো না, আশপাশেও দেখি নাই। আচ্ছা তুমি কিরকম মানুষ? তোমার আপা যদি আমাকে আগে কইতো বুঝছো না, আমি এয়ারপোর্টে তোমার নিয়ে আসতাম। তারপর এয়ারপোর্টে কেন, আমি দরকার হলে ইংল্যান্ড গিয়ে নিয়ে আসতাম। তোমার সেটা তো কোনো অসুবিধা না নেই। না দিল ভাই, কোনো সমস্যা নেই। এটা তো দিলাম ভাই। আরে না 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 না, ইয়ালে তোমাদের স্থানে না আমার বুকে বুঝছো না, সাউন্ড করে নাই কোনো, সাউন্ড করে নাই কোনো। এই ও কিন্তু ঘাইমা টাইমে আসছে, ওকে একটু শরবত দাও। এই যে শোনো, আমি 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 চেম্বারে আছি। হ্যাঁ এই মারিয়া, মারিয়া এই চেম্বারে আছি তো, শরবত খেয়ে আমার জন্য একটা নিয়ে এসো। হ্যাঁ গল্প করবো, গল্প। হ্যাঁ হ্যাঁ, রেস্ট নাও রেস্ট নাও।
হ্যাঁ আলো আপু, আব্বু এই যে রাস্তায় আসতেছি। বিষ খাইছে আবার, তারপর বাচ্চা না মরে গেছে। এক্সপায়ার ছিল না তো, তাই কিছু হয় নাই। তোমার চাচার ডেট কবে এক্সপায়ার হবে বলো তো? সেজন্য ফ্যানের সাথে দড়ি দিছিল, কিন্তু ফ্যানও খুলে পড়ে গেছে। খুলে কই পড়ছে, মাথায় পড়ছে? মাথা পড়ে। যেদিন মাথায় পড়বে, যেদিন ওই ডিজেল মারা যাবে, মানে তোমার চাচা যেদিন মারা যাবে, সেদিন আমার কাছে আইসো, ঠিক আছে? হ্যালো, কে? বলো তবে কে? আসলে ঠিক চিনতে পারতেছি না, কে বলছেন প্লিজ? চেনার চেষ্টা করো। কত আছে তোর কাছে? 200-300 টাকা আছে মনে হয়। দে 200, দে 200ই দে। 200 এলান ভাই। লোকটা কেটে রে? কোন লোকটা? ওই যে কোনটা? পাশের। ও, ওটা আমার লোকমান চাচা, নতুন ভাড়াটিয়া। ও আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভালো আছি বাবা। আপনাকে তো চিনলাম না বাবা। আমি শোয়েব চৌধুরী, কনস্ট্রাকশনের কাজ করি। ওই এলাকা দেখেন না যত বিল্ডিং হয়, এর মধ্যে অনেক বিল্ডিংই আমার করা। ও আচ্ছা বাবাজি, আমি তো নতুন আইছি, এই 1-1.5 মাস হইল আইছি। আচ্ছা 7 নাম্বার রোডের বিল্ডিং এ ওই জায়গায় কাম করতেছি। আচ্ছা। মেয়েটা কি আপনার? আমার মেয়ে। ও শিল্পী, আচ্ছা। লক্ষ্মীমা আমার। তো আমি এখানে হচ্ছে যে আমার ছোট ভাই আনিস এখানে থাকে, মাঝে মাঝে আসি টাকা পয়সা দেওয়ার জন্য, খরচপাতি দিই, আবার মন চাইলে থাকি। তো ঠিক আছে কাকা, সাইডে যাবো একটু, দেখা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। রে আরিয়া, কি উঠিস? এই তো কিছু না, তেমন কিছু না। মনটা খারাপ? না। আচ্ছা, মামা বলল তুই নাকি রাগারাগি করে চলে এসেছিস। তুই এইটুকুন একটা মেয়ে ইংল্যান্ড থেকে বাংলাদেশে একা একা চলে এলি, তোর কি একটু ভয় করলো না? আমি কি হেঁটে হেঁটে আসছি? আমি তো প্লেনে উঠছি, প্লেনে উঠে এয়ারপোর্টে আসছি, এয়ারপোর্ট থেকে ট্যাক্সি দিয়ে তোমাদের বাসায় আসছি। হ্যাঁ, প্লেনে করে, ট্যাক্সিতে করে। আর আমি তো এইটুকুন রাস্তা রিক্সাতেই যেতে পারি না, একা একা ভয় লাগে। আচ্ছা, কি হয়েছিল রে বলতো? উফ, বাদ দাও না আপা, তেমন কিছু না, বাদ দাও। আসছি মাত্র 2-1 দিন, জানবা তো, সবই জানবা, বাদ দাও। নিশ্চয়ই গুরুতর কিছু, তা না হলে তুই হয়তো রাগারাগি করলে বড় জোর ফ্রেন্ডের বাসায় যেতি। তা না, রেগে মেগে আগুন হয়ে তুই একদম ইংল্যান্ড থেকে বাংলাদেশে চলে এলি। নিশ্চয়ই কোনো গুরুতর ঘটনা। এখন বাদ দাও না। আচ্ছা ঠিক আছে, পরে বলিস। মামা মামি কেমন আছে রে? আছে তাদের মতোই। কতদিন দেখি না মামা মামিকে। আচ্ছা, আমাদের কথা বাদ দাও, তোমাদের কাহিনী বলো। তোমরা কি এমন প্রেম করলা যে একেবারে হুট করে বিয়ে করে ফেললা আমাদেরকে ছাড়া, আমাদের কথা চিন্তা করা ছাড়াই? আচ্ছা ঠিক আছে, কিছু বলবে বলো। আজকে বাসায় দুপুরেও কোনো রান্না হবে না, রাতেও কোনো রান্না হবে না। তাই নাকি? কেন, কোনো দাওয়াত টাওয়াত আছে নাকি, নাকি কেউ রান্না টান্না করে নিয়ে আসবে? আজকে বাইরে
আজকে আপনারও ছুটি, আমার মুভি দেখবে? কি মুভি দেখবে? স্পাইডারম্যান 3। না মানে ওই যে ছবি তুমি হলে গিয়ে কি জন্য দেখবে? টিসেই তো সপ্তাহে সপ্তাহে ছবি দেখায়, প্রতিদিনই দেখায়। শুধু শুধু ওখানে যাওয়ার কোনো মানে হয়? ডিসের বিল দেই না। আর মনে করো হলে গিয়ে তুমি ছবি দেখে তো আরাম নেই। বসে বসে দেখলে ঘাড়টার ব্যথা হয়ে যাবে, হাওয়ার মতো বসে হা করে দেখলে। এটা না করে তুমি যদি ঘরের মধ্যে দেখো, শুয়ে শুয়ে দেখলে আমরা সমালোচনা করতে পারবো, ভালো মন্দ জিজ্ঞেস করতে পারবো, ঠিক না? এর চেয়ে ভালো তুমি হোটেলে খেয়ে নেও, হ্যাঁ ওটাই ভালো। আচ্ছা, এটা গেল মুভি না দেখার বাহানা। আর কোথায় খাবো আমরা? ওই যে বাসা থেকে সোজা বেরিয়ে ডান দিকে আকাশবাড়ির হোটেলটা আছে না, খুব সুন্দর রান্ধে তো। মনে করো যে চিপ রেটে খেয়ে ফেললাম। এই চিপ রেস্টুরেন্টের বাসি খাবারের গরমের ভিতর দম বন্ধ করে আমি খেতে পারবো না। এসি নেই, গরম। মালিয়া তুমি কি বলছো? এসি খাওয়ার জন্য টাকা খরচ করার দরকার নেই তো। যে কোনো হসপিটালে বা মনে করো বিপণী বিতান আছে না, বা মনে করো যে তা কখন যাবে? একটু পরে। খাওয়া দাওয়া করার পরে মানে মানে প্রতি কত টাকা লাগতে পারে? না মানে আমি জিজ্ঞেস করছি, দেখা গেলো যে অনুমান করে যদি না নিতে পারি, যদি কম হয়ে যায় তাহলে মান সম্মানের ব্যাপার না, এই জন্য জিজ্ঞেস করো। রেডি হও, আমি আরেকটা ফোন করে আজকে আসতে। আপনার কত স্কোয়ার ফিটের বাসা লাগবে? এই তো 2টা বেড, একটা ড্রয়িং আর একটা ডাইনিং, মোটামুটি হলেই হবে। আচ্ছা আচ্ছা, রাইট জায়গায় আসছেন। আমাদের বাড়িওয়ালা আর এই এলাকায় 8-10টা বিল্ডিং আছে, ছোট ছোট ফ্ল্যাট, রিজনেবল প্রাইস। আর ফ্যামিলি অনেক বড় নাকি? না না, ছোট ফ্যামিলি। তাহলে কোনো সমস্যা নাই। তো চলেন বাসা দেখবেন। আসেন। শুনেন, আপনার শান্তিপ্রিয় মানুষ দেখলে মনে হয় কথা বলি। তো বাসা যত রিজনেবল, বাড়িওয়ালা কিন্তু রিজনেবল না। মানে হচ্ছে আজকালকার বাড়িওয়ালা জানানোই তো, নিজের বাড়ি আকাশ পাতাল একটা অ্যাডভান্স চাইব। এর আগে একজন আইছিল, বিশাল একটা অ্যাডভান্স চাইছে, হ্যাঁ তো বুক ব্যথা শুরু হয়ে গেছে। অ্যাডভান্স যতই ইচ্ছা, আপনি টেনশন করেন না। বাড়িওয়ালা যতই খারাপ হোক, আপনার দ্বারা খারাপ না, তাই না? জোর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যা রে যাবি যদি, ওই যা রে যাবি যদি, যা 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 রে যাবি যদি, যা যা রে যাবি যদি, যা। নির্জন শুনছো, গান শুনছো? তোমার লেগে এক গান কতবার করে গাইলাম, দেখছো? মনটা ভালো আছে? হয় নাই? মনটা ভালো আছে? কথা কোনে গেলা, কি হয়েছে? কি আর বলবো, কষ্টের গান শুনে
আর কথা বলতে পারছি না। তুমি 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 কি টয়লেটে? হ্যাঁ। ওইখানে ঢুকছো কেন? ঘরের মধ্যে আহো, রুমে আহো। পরে যাব। বলেন, আপনি বলেন। কিছু কান্দাচ্ছ নাকি? তুমি তুমি কান্দাচ্ছ কেন? কি হয়েছে নাকি কোনো আমারে? আরে রুমে গিয়ে গিয়ে আর কান্না করা যায় নাকি? আব্বু দেখে ফেলবে না? কি হয়েছে আমার একটু খুইলা কও দেখি কি হয়েছে। আমি আর কথা বলতে পারছি না, রাখি। হ্যাঁ, ফ্ল্যাট পছন্দ হয়েছে? শোয়েব আমার খুব বিশ্বস্ত, আপনি ভাড়ার ব্যাপারে ওর সাথে কথা বলতে পারেন। তো অ্যাডভান্সটা কত? সব ভাড়াটিয়ার থেকে 5 লাখ নিচ্ছি। আপনি যেহেতু শোয়েব সাহেবের খুব পরিচিত, তাই আপনি 4 লাখ দেন। ঠিক আছে। হ্যালো হ্যালো, হেই, কি অবস্থা তোমার? এই তো আমার অবস্থা ভালো, তোমার অবস্থা কি? কিছু নয়, বাসায় বোর হচ্ছি। কোথায় তুমি? আমি বাইরে। কোথায়? বাইরে কোথায়? বাইরে ধানমন্ডি। ধানমন্ডি? ধানমন্ডি কোথায়? তোমার বললে চিনবা, ধানমন্ডি 2 এর। চিনাইলে চিনবো, চিনায় বলো যে কিভাবে আসতে হবে। আশা লাগবে না তোমার। তুমি বলতে পারো না কোন জায়গায়? আসবা? আচ্ছা আসো, ধানমন্ডি 2 এর আসো, তাহলেই হবে। আচ্ছা তাহলে তুমি থাকো, আমি আসতেছি। তুমি আসলেই আসতে পারবা? হ্যাঁ আমি আসতেছি। আচ্ছা আসো, কিন্তু কতক্ষণ লাগবে তোমার? গিভ মি অ্যাবাউট 20 minutes, I'll be there. 20 মিনিটে কি তুমি রেডি হবা, না 20 মিনিট পরে তুমি রওনা হবা, নাকি 20 মিনিট পরে এসে পৌঁছাবা, কোনটা? উফ বাবা, just give me 20 minutes, I'll be there. বললাম না আপনার পছন্দ হবে, এরকম রিজনেবল প্রাইসে ভালো ফ্ল্যাট কই পাবেন। জি ভাই। আর হচ্ছে যে আমরা চতুর্দিকে খোলামেলা দেখতে হচ্ছে, এদিকে এদিকে বাতাস মানে দক্ষিণা জানলাটাতে তো যদি দাঁড়ান আপনি তাহলে তো উড়ে নিয়ে যাবে আপনার বাতাস। বাইরে হলে কষ্ট হইলো, ব্রেন আছে খারাপ না। তো এমনি মাস 2-1 লাগতে পারে। জুন মাসের 1 তারিখে আপনি মানে অ্যাডভান্স নিয়ে আমার একটা ফোন দিন। ঠিক আছে ভাই, আপনার জন্য ভাই একটা মোটামুটি ভালোবাসাই পেলাম, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে যে অ্যাডভান্স কিন্তু যে আপনার কাছে 4 লাখ চাইছে, জি জি, আপনি 2 লাখ নিয়ে এসে। 2 লাখ? হ্যাঁ 2 লাখ টাকা নিয়ে এসে না, আমার একটা ফোন দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কাজ শেষ হয়ে যাবে আশা করি, দ্রুত কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, চলেন একটু চা ঠান্ডা খাই। কই তুমি? আছি তো, একটু ব্যস্ত আছি। কেন? কেন মানে আমি তো বাসা থেকে বের হয়ে গেলাম, আজকে দেখা করবে না? কইলাম তো আজকে একটু ব্যস্ত আছি, কালকে দেখা করি। না, কালকে তো শুক্রবার, কালকে তো আবার বের হতে পারবো না, বাসায় সবাই থাকে। কেন, অন্য সময় কেউ থাকে না? দেখা করবে না সেটা বললেই হয়। এখন কি পুরনো হয়ে গেছে তাই না? এখন আর আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না। ঠিক আছে, আসতে হবে না, রাখি তাহলে। আচ্ছা আইতেছি, রাগ করে আইতেছি। এই খারা আইতেছি। আচ্ছা ঠিক আছে। হাঁটা বন্ধ কর, ফোন। আচ্ছা কামাল ভাই আছে না? কামাল ভাই যাবি, এর কাছে 20,000 টাকা পাই, টাকাটা লয়ে তাড়াতাড়ি, আজকে না গেলে কব 2 দিন পরে আহেন। রিক্সা ভাড়া আছে? কেন না দেবেন?
আমি তো কইছি আমার কাজ আছে, তুই জানা যা, তুই যা, আমি আইতেছি। আয় যাইতাম না, আমি অনর লগে যাই মাঝি। তুই একটু বেশি বুঝোস, বেশি বুঝোস, এক কথা 100 বার কোন লাগে, খালি ফাঁকিবাজি করস না। যা 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 করলাম, যা। অনজর দিয়া দিয়ে বাবির হাতে আরো লই নজন, তাহলে আমি বাসার ব্যাগ কোনোরে গান গায়ে গায়ে চিল্লে চিল্লে হয়ে দিই। একই কথা, তুমি আসছো, তুমি আর না আসতো তো আমি যেতাম কদিন পরে খালি। তুমি কি এমনি আসছো না, এক কাপড়ে আসছো? আজব তো, এক কাপড় আসবো কেন? মানে যে লাগেজ টাগেজ আনছো নাকি দেশে এসে শপিং করলো বুঝিনি, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। আনছো তাহলে না? কোথায় তোমার লাগেজ টাগেজগুলি? কাঁধা নাকি, সব আপুর বাসায় রেখে আসছি। ও আপার বাসায়, আচ্ছা। একদম ফোনটা একটু দেখি। ফোন দিয়ে কি করবা, মেসেজ চেক করবা? উফ দাও না। মেসেজ নাই কারো, সব ই দাও, আমার একটু ফোনের সমস্যা আছে বুঝছো, ব্যাটারি চার্জ থাকে না। তোমাকে দিতে বলছি না, দাও। এটাতে তো সিকিউরিটি কোড দেওয়া, পাসওয়ার্ডটা দাও তো। পাসওয়ার্ডও লাগবে তোমার? ও আই গট সামথিং ফর ইউ। এগুলি আনছো কেন? কি দরকার ছিল এগুলি? দরকার ছিল কারণ সারাদিন তো আমি ফোন দিলে তোমার ব্যাটারি লো থাকে, তোমার ব্যাটারিতে চার্জ থাকে না, আমরা ঠিকমতো কথা বলতে পারি না। যখনই ফোন দিই তখনই শুধু বলো অনলাইনে আসো, চ্যাট করি। সো এখন আমি ফোন দিলেও তুমি সারাদিন আমার সাথে কথা বলতে পারবা। এটা ফোর না ফোরেস? ফোরেস গেম আছে না এটার মধ্যে? আছে কিছু। প্রেম তো করস না, বুঝবি না, অহন কমো না। না বদ্দা, এখন ফোন করিব। ওই কি এটা হচ্ছে অভ্যাস, বুঝছস, মায়া মানুষের অভ্যাস। এখন প্রেম করতেছে না, প্রেম অনার আগে মনে কালকে মিস কল দিব, আর যখন বিয়ে হয়ে জায়গা তখন তো খালি মিস কলের উপরে থাকে, কাম কাজ নাই তো, বাড়ির মধ্যে কাম কাজ পড়ে থাকে, আর মিস কল দিয়ে কয় কি জান তোমার মিস করতেছে, হুদাই আর কি, বুঝছস, এগুলি হুদাই। এই তোর ভাবি আয়া পড়ছে, কোনো কথা কইস না, ঠিক আছে? বদ্দা বাবি আই তো চাইনিজ রেস্টুরেন্টে চলে দিবে, এটা কা টাকা দে। আরে মেজাজটা খারাপ বুঝছো, রিক্সাওয়ালা বলছি একটু দাঁড়ান, সে বলে ভাড়া দেন। কেমন লাগে বলো তো? কি ভাড়া দিব মানে বুঝলাম না কিছু। মানে আমি বলছি যে একটু দাঁড়ান, আমি তো চলে যাব, তাই বললাম একটু দাঁড়ান, আমি টাকাটা দিতেছি। চলে যখন যাইবা তখন আইলা কি লেগে যাও? তাহলে যাইগা। আরে খারাও, আরে আমি তো দুষ্টামি করলাম। আও বহ এই এখানে। আচ্ছা ভালো কথা, এই যে পরিচয় করে দিই। হ্যাঁ, এই যে আমার ছোট ভাই, আমার লগে থাকে, কাম কাজ করে, আমার হাত পা টিপে দেয়। এই সালাম দে বেটা, সালাম দে। সালাম আলাইকুম। আমার হাতে বহুত দিনই তো এত আমার সাক্ষাৎ করতে পারলো। কি বলে? এই বাংলায় কবে এটা, বাংলায় ক। মানে আপনার কথা অনেক শুনেছি তো, এই জন্য একটু সামনাসামনি দেখা করতে আসছি আর কি। ও আচ্ছা। বদ্দা কি হয়েছে? ওই ঝালমুড়ি খাই, টিয়া দাও না। ঝালমুড়ি খাওয়ান ভালো না, ওই আজে বাজে জিনিস খেলে, রাস্তার জিনিস খেলে পেটের মধ্যে পীড়া হয়, খাওয়ান লাগবে না। আহা, একদিন খেলে কিছু হয় না, দিয়ে দেন না, খেতে যাচ্ছে ছোট মানুষ। আচ্ছা ঠিক আছে, 10 টাকা দিয়ে কি ভাবি? আরে 10 টাকা বেশি খাওয়ান ভালো না, করছি না, হন মোট ধরে খাবি না, গুনে গুনে খাবি, ঠিক আছে? যা, আর দূরে যা, বই থাক, ওই জন্য যা।
এই বাংলায় কবে বাংলায় ক মানে আপনার কথা অনেক শুনেছি তো এই জন্য একটু সামনাসামনি দেখা করতে আসছি আর কি। ও আচ্ছা বদ্দা কি হয়েছে? ওই ঝালমুড়ি খাই টিয়া দাও না। ঝালমুড়ি খাওয়ান ভালো না, ওই আজে বাজে জিনিস খেলে, রাস্তার জিনিস খেলে পেটের মধ্যে পীড়া হয়, খাওয়ান লাগবে না। আহা একদিন খেলে কিছু হয় না, দিয়ে দেন না, খেতে যাচ্ছে ছোট মানুষ। আচ্ছা ঠিক আছে, 10 টাকা কি ভাবি? আরে 10 টাকা বেশি খাওয়ান ভালো না, করছি না। হন মুড ধরে খাবি না, গুনে গুনে খাবি, ঠিক আছে? যা, আর দূরে যা, বই থাক ওই জন্য যা। শোনেন, হ্যাঁ সেই দিন কি আর আছে? ওরও দিন বদলাইছে আবার। চায়না কত নিচে, 3000 না 3.5? শোন, দেখলাম কি জানো, তোর ভিশন তো নিচের দিকে, উপরের দিকে ভিশন নাই। অবশ্য তোর দোষ নাই, থাকস নিচতলায় উপরে গিয়ে খবর জানিস না। আইফোন বেটা, এটা অরিজিনাল আইফোন, ঠিক আছে? হ্যাঁ দেখ, চায়না মায়না নিয়ে আকস অরিজিনাল আইফোন, সবাই এরম কয়। ডাক পড়বো। আরে হইলো জামামা অরিজিনাল নাকি? কি কইলাম তোরে, তুই বিশ্বাসই করলি না। খাঙ্গারে দিছস তুই? তোর আমার চেহারা দেখে মনে হয় বেটা, আমার দেখলে মানুষ এমনি দেওয়া যায়, কারো ঠেকদন লাগে না। একটা মোবাইল ফোন হইলে কিপ্যাড না থাকলে হয়? দেখ বোতামগুলো দেখছিস, লাখ লাখ বোতাম, টিপেও শান্তি। দেখা করবি না? তাহলে কথাটা কি দাঁড়ালো? একই তো না? আচ্ছা আর অন্য কাউকে নিয়ে আসার প্রয়োজনটা কি বলো তো? আমার একটু ধরলো, হাতে পায়ে ধরলো, আমি চিন্তা করলাম যে ঠিক আছে, অতই যখন কইছে আয় পড়লাম। হাতে পায়ে ধরবে আর তুমি সব কিছু বদ্দা কিছে মুড়ি শেষ, পকেটে হাত মেচে বয়ে থাক। আয় হালা হালা কি গুজ্জু মেডে। বদ্দা একটা কাম করুন, আর টিয়া দন আই কর্নফ্লেক্স শুদ্ধ মিল্ক মানে দুধ কিনে এনে গরম দুধে আরাম করে খাই, দেখুন না শরীরের কি অবস্থা। ও যখন টাকা চাচ্ছে দিয়ে দেন না। না না, অহন কিনা করে যাওয়ার সময় কিনে লয়ে যাবো, যাও সাইডে পড়ে থাক, যা। আত্মা ধরো হাম নাই, ঠিক না? না আত্মা না হাম নাই, আর দোনা দোনা দি ফেলো না, অসুবিধা নেই তো। ও যখন চাচ্ছে তাহলে দিয়ে দেন না। দিতেছি না, যা দূরে যা বই থাক। কেন একটা লেট সাথে করে নিয়ে আসছো? কি করবো, নিজে করলো কি হয়েছে, আবার কি মনে পড়ছে? দুঃখিত ওই মোবাইলে তো টিয়া নাই, কেউ মিস কল দিলে তো আবার পরে ব্যাক করতে দিতেন না। তোর কাছে টাকা নাই? আচ্ছা তাহলে কেন ওটা হইতাম না। আচ্ছা ঠিক আছে, কারা যা দূরে যা বই থাক। ধন্যবাদ। মানে আজকে দিনটাই শুধু শুধু বদ্দা আবার কি হয়েছে? শেষবারের মতো দুঃখিত বদ্দা, ওই গিয়া রিক্সা ভাড়া তো নদন এখানে বেশি করে দন, ঘন্টা খানেক দিন ঘুরিতে পারি, একটা আছে না বাতাস খেলে খুব ভালো লাগে, মন মেজাজ খুব ভালো হয়, ঢাকা শহর খুব সুন্দর।
মানি ব্যাগটা ল, এর মধ্যে টাকা আছে, তোর যা খুশি লইয়া মানি ব্যাগটা ফেরত দে। ল বাদ্দা কত লইছস? বাদ্দা 100 টাকা। যা এবার যা, দূরে যাবো থাক, যা। হ্যাঁ আচ্ছা তুমি এটা কোনো কাজ করলা? কেন কিছে? পুরা মানি ব্যাগটা তার হাতে দিয়ে দিলা? অসুবিধা নেই, খা। কইছি না আমার কাছের লোক, আমার যত টাকা পয়সা লাখ লাখ টাকা ওরা দিয়ে আসা যায়, ওর কাছে চাবি থাকে। থাকলেও কাউকে কখনো বিশ্বাস করতে হয় না, তার উপর আবার মানি ব্যাগ। আচ্ছা তোমার মানি ব্যাগে কত টাকা ছিল সেটা বলো। সেটা তো কবর না। তাহলে তাহলে তুমি কিভাবে বুঝলা যে সে কত, আচ্ছা সে কত টাকা নিছে সেটা আগে বলো তো। 100 টাকা নিচে। 100 টাকা নিছে? তুমি দেখছো সে 100 টাকা নিছে? ওই যে কইলো বললা আর তুমি বিশ্বাস করে ফেললা। দাঁড়াও তোমার আমি একটা প্রমাণ দিতেছি, তোমার মানি ব্যাগটা দাও তো। মানি ব্যাগ দেবো? হ্যাঁ মানি ব্যাগ দাও। হ্যালো, চোখ বন্ধ করো। করছি। আমি না বলা পর্যন্ত কিন্তু খুলবা না। আচ্ছা ঠিক আছে। কবর না। তাহলে তুমি ওই ছেলেটাকে বিশ্বাস করে ফেললা। শোনো, টাকা হলো এমন একটা জিনিস যেটাতে কারো কাউকে বিশ্বাস করা উচিত না। কারণ হচ্ছে গিয়ে টাকা হলে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব কোনো সম্পর্কই মানে না। টাকার জন্য দেখো না যে জবাই করে ফেলে, 1000 টাকার জন্য জবাই করে ফেলতেছে। তাহলে তুমি ওকে কিভাবে বিশ্বাস করলা? এই নাও তোমার কাছ থেকে যে আমি 500 টাকা নিছিলাম। আর কাউকে এরকম করে বিশ্বাস করবা না। আমাকে দিয়েছি 500 টাকার নোট। আচ্ছা দাঁড়াও, 100 টাকা এই যে আছে, 100 টাকা। 100 টাকা চলবো? হ্যাঁ লও। এক কাপ চা দেন। দোকান দিয়ে খালি হয়ে গেছে, বেচা কিনা কেমন? আর কোয়েন না ভাইয়া, বেচা কিনা নাই। আজকাল পোলা পান শুধু বাকি খায়, আর টাকা চাইলে বলে ধ্যান দিচ্ছি। হাজার হাজার টাকা বাকি বইরে গেছে। আরে পোলাপানকে বাকি দেন কে? আজকালকার পোলাপান। হ্যাঁ আর কি করুন ভাই, না দিলে তো ভাই সমস্যা ভাই। এলাকায় থাকি ভাই, এলাকা পোলা মানে বাকি না দিলে চলবে কেমনে? এলাকার বাহাদুরি করে না। আমাকে বছরে দেখছেন কি টাকা পয়সা হিসাব ক্লিয়ার করে দেয়? তুই মালের সাহেব দেখি না, মালের সাহেব কই ভাই? বসে গেছে জঙ্গলে, মালয়েশিয়া জঙ্গলে, বাঙালি আটকে গেছে, ছুটিতে গেছে। লোকটা কালো হলে কি হবে? মালয়েশিয়া গেছে ছুটাইতে। কপাল তো বাজান, তোমার থেকে কিছু টাকা পাইতাম, টাকা তো দেওয়া হয় নাই। কত পাইবেন? খাতা লেখা আছে, খাতাটা দেখে নেই। দেন বাজান 1560 টাকা। 1560? ঠিক আছে। একটা বোম্বাই জানা চলতেন স্যার। কলা বালানি ফার্মালিন আছে নি? না কলা ভালো, 1 নম্বর কলা, তরকারি কলা। 1 প্যাকেট ঠিক আছে খামু। আর 1 প্যাকেট সিগারেট লোন আর 1 ফানা লয়ে যাই। লোকমান কাকার মায়ের দিন। বাজান টাকাটা দিল না বাজান? লেখা রাখতে মনে। তুমি এখানে কি করো? আমি আসছি তোমার শেষ কথা শোনার জন্য। আজকে তুমি আমাকে বলবা, না হলে আমি এই মুখ আর তোমাকে দেখাবো না। তোমার সমস্যাটা কি রিজেল? আমি দেখো, আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি আজকে আমাকে বলবা ভালোবাসো কি না। যদি না বলো, আমি এখান থেকে আজকে লাভ দিব। রিজেল তোমার যা ইচ্ছা তুমি করো, প্লিজ আমাকে আর বিরক্ত করো না। তার মানে আমি ব্যর্থ? আমি তোমার মন জোগাতে পারি নাই? না পারোনি। এইভাবে করে তুমি চাইলে কখনো ভালোবাসা পাবা না আমার।
বৃষ্টি, আপু, আপু পানি খা, পানি খাবি? বৃষ্টি, বৃষ্টি কিছু বল, কি হয়েছে বল। ডাক্তার ডুক্তার ডাকতে উনি বৃষ্টি, বৃষ্টি, ডাক্তার ডাক্তার ডেকে না মনে হচ্ছে তো তাই করতে হবে। আমি তাহলে এক দূরে দিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসি। ডাক্তার যাও তো। চিনোস না? যাও তো যাও তো, এই যে পাশের বাসায় আছে না, ওনাকে ডেকে নিয়ে আসো যাও। বৃষ্টি, বৃষ্টি, আপু তাকা আমার দিকে, কিছু একটা বল। বৃষ্টি, ভাই তো নাই পাশে কেন? কিছু বুঝতে পারছি না। বৃষ্টি, পানি ঢালতে হবে মাথার। বৃষ্টি কি হয়েছে আমাকে বল। তাকা তো, আমার দিকে তাকা। আপনি কথা কন না। বৃষ্টি, হ্যালো, হ্যাঁ কে? জানু, ও মাই গড, তুমি বাংলাদেশে কবে আসছো? তো এটা কইব তো আঙ্গুর আগে জানাই তো যে বৃষ্টির লাগে এরকম সম্পর্ক আছিল বা কিছু একটা। বৃষ্টিও তো আঙ্গুরে কোনো সময় কিছু কইলো না। আরে জানাই, তোরা জানাইছে মানে? আরে জানাই যে ডিজেল বৃষ্টির অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি লাভ করে। এরকম হয় একবার হাত খাড়ি ফেলেই, হাত খাড়ি এনে বৃষ্টির বুঝাই, তারপরে নানা রকমের কত ডেঞ্জারাস ডেঞ্জারাস কাম করছি, বেশি বেশি পছন্দ করে, অনেক লাভ করে। তুই তো আঙ্গুরে জানাস না কিনলি? বৃষ্টি আফারে মানা করছি। বৃষ্টি আপা জানাইতে মানা করছে, তো তুই আঙ্গুরে জানাবি না? অঞ্জ কত বড় একটা সমস্যা হয়ে গেল। বৃষ্টি আফার আসলে দোষ নাই। বৃষ্টি আফা কী দিব, ও নিজেই তো অফারক হয়ে আছে। মানে বৃষ্টি আফা ডিজেলেরও হয়ে দে, তুই আর মিকে চাই লাভ নাই। তুই অন্য মিকে চাও, আমি ফাইতাম না। আর কি কি সমস্যা কিন্তু তুই জানো। বৃষ্টি আফা চিন্তা করছি দে, বৃষ্টি আফা অস্ট্রেলিয়াতে আলু আফার হাসে, আবার আলু আফা অস্ট্রেলিয়াতে মাসুদ ভাইয়ের হাসে। এরকম নানা রকম জটিলতার মধ্যে বৃষ্টি আফা চিন্তা করছে নতুন করে আরেকটা নতুন ঝামেলা, বাসা থেকে অশান্তি সৃষ্টি হইব। এই কারণে বৃষ্টি আফারও মন আছিল, নছিল দি টানো, কিন্তু ইয়েন খুলি হইতে না পারে, ঘরত অশান্তির লাই। ডিজেল হোলাগা বয়স কতটা হয়েছে, হোলাগাল্লাই খারাপ লাগতেছে। মাইয়া গাও বিয়াইতে কি করব? তুই ব্যাগ জানতি কেন? ওই জন্য কথা ব্যাগ কিনোর সাক্ষী কিন্তু আমি আসছিলাম। ডিজেল আসলে সত্যি বেশি বেশি পছন্দ করতে বৃষ্টি আফারে, নইলে এই শুরু তো নেড়াই দিয়ে দেখতো। তারপরে হতবার হারে থ্রেড করছি কিনলেই, মানে শুধুমাত্র ভালোবাসার হারণে, আজকে নানা রকম জটিলতার হারণে গুফুয়ার প্রাণ গিয়ে গই আর ঘুমাই ফাহস্ট ফার। দেখ বাদ দিয়ে এসব কথা কই লাভ নেই। দোয়া কর পুরোটা মরে গেছে, ব্যস্ত নসিব। তারপরে আত্মহত্যা মহাপাপ। বলা গেলে মায়া করো এই অবস্থা, তোর মায়া যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর কেন সুস্থ হইব, ধাক্কা একটার পর একটা খাইতে আছে।
তোর তো পড়াশোনা প্রায় শেষ পর্যায়ে না রে? হ্যাঁ ভাই প্রায় শেষ। কমার্স ব্যাকগ্রাউন্ডের না? হ্যাঁ ভাই। আর লেখাপড়া করে কি করি? এই দেশে লেখাপড়া করে কারে কি করছে? হ্যাঁ, উন্নত বেশির কথা চিন্তা কর। লেখাপড়া না করলো স্বাবলম্বী। আর আমাকে দেশ বাপ মায় কলেজে লয়ে যায় ফলা পাইন, একলা যাইতে না, ডর করে। ঠিক আছে ভাই। কৃষি বিজ্ঞানে লেখাপড়া করে হয় ব্যাংকার, আর অ্যাকাউন্টিং এ লেখাপড়া করে হয় ফার্মাসির কম্পাউন্ডার। এই হলো এদেশের অবস্থা। কেলেঙ্কারি দেশ না শুনলে ব্যাংকের কেলেঙ্কারি বুঝছ না? শুনছি। যে যেন তার কথা হেন নাই। তুই কমার্স ব্যাকগ্রাউন্ডের না? হ্যাঁ। তো তোরা ইউনিভার্সিটিতে কমার্স শিখায়, তুই ব্যবসা করবি? না না ভাই। যে কমার্স শিখায় তুই ব্যবসা করে না। যে যেন তার কথা হেন নাই অন্য জায়গায়। এলাকা দেশের অবস্থা কেলেঙ্কারি দেশ না। সোনালী ব্যাংকের অবস্থা তো জানোস তুই। হ্যাঁ ভাই একদম পুরা শেষ। দেশটারে খাইয়ে লাইলো। হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা নাকি তোর? ভাবতেছি ভাই আপনি তো ব্যবসা বাণিজ্য করে ভালো একটা অবস্থা আছেন, তো ভাই আমার একটা সাইড ফাইট দেওয়া যায় না? আসলে ব্যবসা বাণিজ্যের উপরে কিছু নাই, টাকা পয়সা কিছু আসেনি তো, মানে জমি জমা টুকটাক। জমি জমা তো কিছু আছে, কিছু বর্গা দিছি, আমি চাইলে 2-1 কানি বেচা দিয়ে আনন্দ যাবো। গুড। হ্যাঁ এনি টাইম, আমি সব সময় ফ্রি। আর তোমার জন্য আমি ফ্রি থাকবো না বলো? তুমি শুধু বলো তুমি কখন চাও। শপিংই তো যাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। তুমি এক কাজ করো, কালকে আচ্ছা এই ঘুমলাম না, নিচেই ঘুমলাম, বিছানা ঠিক নাই হলো। খেতে তো হবে সারাদিন পরিশ্রমের পরে। আরে না, তুমি ডিস্টার্ব করছো না। তুমি আমাকে ডিস্টার্ব করবে, এটা হয়? আরে না, দূর কিছু না। না না সিরিয়াস কিছু। একটা ঝামেলা কমছে, এতে বাইরে একটা পড়ি মরি গেছে আর ঘরের ভিতরে একটা না মরি পড়ে রয়েছে। অনেকগুলো কি করুন যাবো? এই যে ঘরের মধ্যে এই অবস্থা, এত কি করুন? ওইটা তো চিন্তা করতেছি রে। পোলাটা এমন করে মরে গেল বা আমার মনে কি জানো, পোলাটা আসলে মাইটার ভালোই কষ্ট। এটা এমন করে আত্মহত্যা করে কেউ। একটা জিনিস আচ্ছা, পোলাটা যদি আমার আলোচনা করতে, আলাপ আলোচনা করতে আমরা দেখতাম। যাক, যাওয়ার তো হয়েছে, এখন কি করা যায় কত? ওর বাপরে তাহলে খবর। হ্যাঁ ওর বাবাকে খবর দিয়েছি, আসছেন উনি। ভালো হয়েছে। আর হ্যাঁ যখন আসছে আমগুলোকে তো কথা কইতেছে না, এই বাবা লেগে কথা কয় কিনা। আমরা যে চিকিৎসা মিকিৎসা দাম লাগবো। কই আসে না তো? আরে আইবো বেটা, গেম খেলতেছি, গেম দেখ। মায়া মানুষ একটু টাইম লাগে আইতে।
তুমি তো মামা খেলতেছো, আমি আর কি দেখুন। দেখো দেখো একটু ওয়েট করো, আসবে। আসি বলে জোসনা ফাঁকি দিব না তো? আরে না, বেশি কথা কস। দেখ হ্যালো। হাই, বসো। একদম ছোটবেলা থেকে বড় হয়েছে একসাথে, সব কিছু শেয়ার করতাম, খাওয়া দাওয়া থাকা পড়াশোনা খেলাধুলা সব কিছু। এই যে দেখেন না, এই গেঞ্জির টি শার্টটা পরছে, এই টি শার্টটাও আমার। ইভেন আমরা গার্লফ্রেন্ডও শেয়ার করতাম না, মানে ও আগে আমি পরে, আমি আগে ও পরে, এভাবেই আর কি। ক্লাস 10 পর্যন্ত এভাবে চলেছে, এবার হয় নাই। যাই হোক, তুমি মনে হয় আমাকে চিনতে পারো না। ঠিক রিকল করতে পারছি না। ফেসবুক, শাহরিয়ার আবির। শিট, সেই তুমি প্রত্যেকদিন আমাকে 3টা-4টা করে মেসেজ পাঠাও, পোক করতে থাকো। কতবার তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট ডিনাই করছি, তারপরও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকো। প্রবলেমটা কি? তোমার সমস্যা কি? তুমি একবার অ্যাকসেপ্ট করে নিতা, একটা এসএমএস এ রিপ্লাই দিয়ে দিতা, হয় না? ফ্রেন্ডের ফ্রেন্ড দিত, সমস্যা কি? গতকালকে রাত্রে পাঠাচ্ছিলাম, পোকও করছি, অনেক নোটিফিকেশন আসে তো, তুমি মনে হয় নোটিস নাও করতে পারো, মেসেজও পাঠিয়েছি, তুমি ওটা অ্যাকসেপ্ট করে দিও। বলছিলাম না তোরে। আচ্ছা, তোমার গেম খেলা শেষ হয়েছে? হ্যাঁ গেম খেলা শেষ হয়েছে? হ্যাঁ বলো বলো। সেদিন তো একটু কথাও বললাম না ঠিক মতো। আচ্ছা, আরেকটা জিনিস আছে তোমার। তাই কি? দেখি তোমার হাতটা দেখি। কতদিন ধরে বলছিলাম একটা ঘড়ি দে, একটা ঘড়ি দে, তা তো দিলি না। চাইনা না অরিজিনাল? সুন্দর হয়েছে না? আচ্ছা, আপনার আড়ত কোথায়, আপনার বাসা কে কে আছে, আপনি কি করছেন না করছেন, টাকা কত ইনকাম করছেন, আমি আজ পর্যন্ত আপনাকে জিজ্ঞেস করেছি? বলেন না, সেটা করো নাই। আচ্ছা ঠিক আছে, আর একটা কথার জবাব দাও তো। ধরো এই যে আমরা যে যেরকম ঘোরাফেরা করতেছি, আসলে এর শেষটা কোন জায়গায়, কত হ্যাঁ শেষ কোন না? আচ্ছা, তার আগে আমাকে আরেকটা কথা বলেন তো, এই আকাশটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এই আকাশটা? হ্যাঁ দেখছি। এই আকাশটার শেষ কোথায়? বাহ, তুমি তো খুব একটা সুন্দর প্রশ্ন করছো। প্রশ্নটা কঠিন, কিন্তু আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আজকে আপনি সব এই ধরনের প্রশ্ন কেন করছেন? না হয়েছে কি, ওই বাসার পরিস্থিতিটা ভালো না। চলেন আমরা তাহলে কোথা থেকে ঘুরে আসি। না থাক, আজকে মনটা ভালো লাগতেছে না। তাহলে আইসক্রিম খাওয়াই। এমন একটা দিনে মুখ ফুসকে এমন একটা কথা বের হয়ে গেল, আজকে তো আমার কাছে বাসায় ফেরার ভাড়াটা পর্যন্ত নেই। না না ঠিক আছে, আইসক্রিম খাওয়া লাগবে না। আচ্ছা একটা কথা কত, তুমি যে ফোন করতে করতে কথার মাঝখানে ফোনটা কাইটে দাও, কারণটা কি কত? আচ্ছা, আমি কি বাসায় একলা থাকি বলেন?
আব্বু আম্মা চলে আসে সামনে, না হয় কেউ না কেউ সামনে চলে আসে, তখন কি করব বলেন? আমি যে 2-3 মিনিট বের করে লুকিয়ে লুকিয়ে আপনার সাথে কথা বলি, তো আমার জানটা বের হয়ে, সেটা কি আপনি বোঝেন? বোঝেন না। তাহলে তো ধরো যে ভালো করে কথা করার যে ব্যবস্থা করো। আজকে তাহলে যাই। আরে কি কইতাছো? আইলা আয় অহনি যাই বাগা। না অসুবিধা নেই, লজয় আমি তোমার রিক্সা উঠাই দিবনি, ভাড়া দিয়ে দিব না। ফোনে টাকাও নেই, ফোনেও টাকা। অসুবিধা নেই, আমি ফোনে ফ্ল্যাক্সি করে দিতেছি। আও ইংরেজি চর্চাটা একবার জ্যাবা সেবা করে ভালো হইব, বুঝছো না? আমি ধরো যে এখানে সেভাবে ইংরেজি চর্চা করবে পারি না, আশেপাশে যারা আছে তারা যেভাবে ইংরেজি কয় ওটা শুনলে তুমি আটপেল করবে। দেখো তুমি এখন আসো, তোমার সাথে ইংরেজি চর্চাটা ভালো করে করা যাইব। ভালোই শোনো, আমি সদ্য পাস করে বেরোবার পরে 2 বছরের নিয়ে ইংল্যান্ড গেছিলাম একটু কোর্স করবার নিয়ে। তো ধরো যে কোর্সটা করে আসলাম, তো ইংল্যান্ড যায় তো আমি টাস্কি খেয়ে গেলাম গা। হ্যাঁ, সেখানের মানুষজন এত শিক্ষিত। তা আপনি কিভাবে জানলেন যে ওইখানকার সব লোকজন শিক্ষিত? দেখছো? আমি বুঝুম কেবা করে, মানে আমি তো ইংল্যান্ডে গেছি, সেখানে ছিলাম, আমি বলে বুঝবো না। তোমাকে একটা গল্প কই, বুঝছো না? একটা বাচ্চা তোর বয়স কত হবো, ওই 3.5 কি 4 হবো। মানে সেই বাচ্চাটা কি করবার নিয়েছিল জানো? সেই বাচ্চাটা মাঠে খেলবার নিয়েছিল, হঠাৎ করে মা তাক ডাক দিল, টমি কামিং। তখন বাচ্চাটা কি করলো জানো? বাচ্চাটা ইয়েস মাম আই এম কামিং। আমি তো টাস্কি খেয়ে গেলাম গা, মাত্র জবান পড়ছে, সেই বাচ্চাটা যেভাবে ইংরেজি করলো, বুঝছো না? আমি তো সেই রকম হয়ে গেলাম। শোনো শালিকা, ধরো যে সেই ডিগ্রিটা আনার পর আমি তো দেশে মোটামুটি ধরো এতদিন সেই ডিগ্রিটা নিয়ে মোটামুটি কাজ করে গেলাম। আমি আরও বড় জনসেবা করবার নিয়ে ভাবতেছি যে 2 বছরের নিয়ে আবার ইংল্যান্ড যাবো। ইংল্যান্ডে একটা ডিগ্রি নিয়ে আসলে দেখা যাবো আমার আরও বিদ্যাটা বাড়লে আমি আরও বেশি বেশি চিকিৎসা করবো, ভালো হবো না? হ্যাঁ, আপনার ডিগ্রি নেওয়ার জন্য ইংল্যান্ডে যেতে হবে না, আপনি তো এখানেই মাশাল্লাহ ডিগ্রি নিচ্ছেন, এইখানকার যেই জনসেবা করছেন মাশাল্লাহ। আর তাছাড়া আপনি ইংল্যান্ডে গেলে এখানকার আপনার পেশেন্টরা সব হয়ে যাবে না, অসহায় হয়ে যাবে না? শালিকা, এই যে তুমি যে দেশে আসলে, হ্যাঁ, আমি যে বিয়ে সাজু হয়েছিল, আমি তো কোনো গিফটই পাইলাম না, একটা গিফট কিন্তু আনবার পারতা। শালিকা, এই ধরো যে ধানমন্ডির বাড়ি ওটা মামার বাড়ি, ওইটা নিয়ে চিন্তা ভাবনা আপনাকে না করলেও চলবে। মামার বাড়ি যেহেতু ওইটা নিয়ে মামাই চিন্তা ভাবনা করবে। সেটা তো করবো। শোনো শালিকা, তোমার বোনের বুঝছো, তোমার বোনের ধরো যে সব গুণ ভালো, এই যে রান্না বাড়া করে চমৎকার,